আসছে পরবর্তী খবরে। মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যু, নিখোঁজ থাকার পর গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। মন্তেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ, দেহ উদ্ধারে চাঞ্চল্য মন্তেশ্বরের শেলিয়া গ্রামে। যেমনটা জানা যাচ্ছে, অর্থাৎ আপনারা জানেন যে মন্তেশ্বর কিন্তু ভোটের দিন থেকেই বারে বারে খবরের চর্চায় এসেছে এবং এবার মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। নিখোঁজ থাকার পর গাছে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে তার। মন্তেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ, দেহ উদ্ধারে চাঞ্চল্য মন্তেশ্বরের শেলিয়া গ্রামে। মন্তেশ্বর থানায় এ বিষয়ে অভিযোগ করা হয়েছে। মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যু, নিখোঁজ থাকার পর গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। মন্তেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ, দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মন্তেশ্বরের শেলিয়া গ্রামে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে, কিভাবে এই মৃত্যুর ঘটনা, কি অভিযোগ উঠেছে? দেখো, সকালবেলায় যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারি যে জামনা অর্থাৎ মন্তেশ্বর বিধানসভায় জামনা বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের শেলিয়া গ্রাম, সেই গ্রামে এক বুথ সভাপতি, 168 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি, তাকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। এরপরই সেই দেহ উদ্ধার করতে আসে মন্তেশ্বর থানার পুলিশ। সেই পুলিশ দেহ উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসে। তারপরেই আমরা যে ছবিটা দেখতে পাই, বিজেপি কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারপরে একে একে জমতে শুরু করে বিজেপি নেতৃত্ব। প্রথমে আসে এলাকার স্থানীয় নেতৃত্ব এবং পরে জেলা সভাপতি অভিজিৎ রায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা পতাকা, ফেস্টুন, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা বলে যে অপূর্ব রায়, সে দীর্ঘদিনের এই বিজেপি কর্মী, অভিজিৎ রায় এই দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং সে দীর্ঘদিন ধরেই পার্টির কাজে যুক্ত ছিল এবং যেহেতু কিছুদিন আগে লোকসভা ভোট গেছে এবং তারপরেই কিন্তু তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং তারাই এই খুন করেছে বলে প্রাথমিকভাবে বিজেপি কর্মীদের অনুমান এবং সেই কারণেই কিন্তু বিক্ষোভ। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে হ্যাঁ, তার দেহ উদ্ধার হয়েছে এবং তাকে নিয়ে আসা হয়েছে মন্তেশ্বর থানাতে এবং এখন তদন্ত চলছে, অভিযোগ জমা পড়েছে এবং যেটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মঘাতী হয়েছে, এটার সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় নেই, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে বিবৃতি দিয়ে। এখন দেখার বিষয় তদন্তের পর কি উঠে আসে। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মন্তেশ্বরে এবার বিজেপির এই বুথ সভাপতির রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ধন্যবাদ তোমায় চন্দন।